সানডে মানেই একটা ব্যস্ততম দিন। হ্যাঁ, সকাল থেকেই প্রচণ্ড কাজকর্মের চাপ থাকে। সকালবেলা বাজার যাওয়া, সাপ্তাহিক পুরো বাজার করা। তো আমিও চলে গেছিলাম যে সকালবেলা বাজারে বাজার করতে। তো ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই। তো চলো আজকে কী কী বাজার করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো নমস্কার, আমি পারমিতা, চলে এসেছি কলকাতা থেকে। তো দেখো, মাছ, মাংস অনেক কিছু এনেছিলাম, মাছের মাথা সব এনেছিলাম। সেগুলো কিন্তু এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার মিনি ভ্লগগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো অনেকেই ভালোবাসা প্রচুর দিচ্ছ, এইভাবেই সবাই পাশে থাকো। তো দেখো, আমার কিন্তু মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু ছিল একটা বড় মাছ। তো এই মাছটা ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম। এর সঙ্গে ছিল মাছের মাথা। মাছের মাথাটা কিন্তু আলাদা আমি কিনে নিয়ে এসেছিলাম। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি বা লাউ করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, বা চাল কুমড়ো যাই বলো না কেন, এগুলো কিন্তু মাছের মাথা, মুগ ডাল, এগুলো দিয়ে বেশ ভালোই লাগে। তার সঙ্গে ছিল চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আজকে আনিনি, চিংড়ি মাছটা গতকাল এনেছিলাম। সেটাও কিছুটা ছিল, কিছুটা রান্না করেছিলাম বাঁধাকপি দিয়ে, আর কিছুটা কিন্তু ছিল। তো আজকে আর করলাম না চিংড়ি মাছটা, ওইটা কিন্তু রেখে দিলাম। আর তার সঙ্গে ছিল চিকেন, মাছের তেল, এগুলো কিন্তু সব ধুয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো মাছের তেলটা কিন্তু নোংরা থাকলে একদমই ভালো লাগে না, সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি, একদম ক্লিন করে নিচ্ছি। তো আমি খুব বেছে বেছে পরিষ্কার করি, নাহলে আমার ভালো লাগে না। তো একদম সব কিছু ফেলে দিয়ে পুরো পরিষ্কার তেলটুকুনি শুধু নিলাম। তো দেখতেই পাচ্ছ মাছের তেলটাও ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে কিন্তু চিকেন আমি অনেকটা পরিমাণে নিয়ে এসেছি। তো এতটা তো আমাদের লাগবে না, দুজন মানুষের অতটা লাগবে না। তো আমি কিছুটা চিকেন রেখে দেবো, সলিড পিস থেকে কিছুটা রেখে দেবো, সেটা দিয়ে কোনো সময় পকোড়া বা যাই হোক অন্য একটা কিছু আইটেম করে নেওয়া যাবে। আর কিছুটা আজকে রান্না করব। তো দেখো, এখানে সলিড পিসগুলো কিন্তু আমি আলাদা করে নিলাম। দেখো, কিছুটা রেখে দিলাম। আর এই যে বাটিতে যতটা দেখছো এইটুকুনি কিন্তু আমি আজকে রান্না করবো। আর আজকে করব হচ্ছে ধানিয়া চিকেন। তো রেসিপিটা কিন্তু পুরোটা দেখো তোমরা, কেউ যেন স্কিপ করো না। এর মধ্যে কিন্তু অনেক রকমের আমি কিছু কিছু টিপস দেবো, সেগুলো কিন্তু মাথায় রেখো। তো দেখতে থাকো, পুরো লাস্ট অবধি দেখো। মাঝে মাঝে কিন্তু আমি একটা করে টিপস দিয়ে দেবো। তো দেখো, চিকেনটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এর মধ্যে এবার মশলাটা আমি মাখবো। এর মধ্যে বেসিক যেগুলো দিতে হয় সেগুলো নুন, হলুদ সবগুলোই আগে দিয়ে নেব। তো ভালো করে ক্লিন করে দেখো, আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিলাম হলুদ। দেখো, বেশ অনেকটা পরিমাণেই হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা তোমরা দিলেও দিতে পারো, নাহলে স্কিপ করে যেতে পারো। কাশ্মীরি লঙ্কা অনেকেই খায় না, পছন্দ করে না, সে যদি না দাও নাও দিতে পারো। তার সঙ্গে আমি দিয়ে দিলাম একটু লেবুর রস, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তার সঙ্গে দেখো, আমি এই যে ধনেপাতাটা বেটে নিয়েছি, এটা কিন্তু ধনেপাতাটা বাটার একটা টিপস আছে। আর তার সঙ্গে দেখো, আমি এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি চিমনিটা চালিয়ে দিয়ে দেখো, আমি রান্নাটা কিন্তু এবার বসিয়ে দেবো। তো ফোড়নে আমি দিচ্ছি কটা গোলমরিচ, আর তার সঙ্গে একটা এলাচ ফাটিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু মাংসটা নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, লেবুর রস আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এইগুলো দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর তার সঙ্গে দিয়েছিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে রসুন বাটা। এটা কিন্তু আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম, আদা, রসুন, লঙ্কা, আর হচ্ছে দিয়েছিলাম তার মধ্যে হচ্ছে পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজও আমি বেটে দিয়েছিলাম। তো কী কী দিলাম, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, এই কটা কিন্তু একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম। তার সঙ্গে একটু গরম মশলাও দিয়েছিলাম, সব একসঙ্গেই কিন্তু আমি বেটে নিয়েছিলাম। আর দেখো, দিয়ে কিন্তু আমি চেপে ঢেকে এটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আর তোমাদের বলেছিলাম যে ধনে পাতাটা কীভাবে বাটবে, ধনে পাতা দেবে মিক্সিতে, তার মধ্যে তোমরা একটু দিয়ে দেবে সাদা তেল, তার মধ্যে একটু লেবুর রস। এটা দিলে কিন্তু ধনে পাতার যে সবুজ কালারটা, সেটা কিন্তু রান্নার পরেও সবুজই থাকবে। তো টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, যেরকম সবুজ সেরকম কিন্তু সবুজ থাকবে। তো রান্নাটা মোটামুটি 80% হয়ে গেলে তারপরে কিন্তু আমি ওই ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। তো ধনেপাতার মধ্যে দিয়েছি লেবুর রস, আরেকবার বলে দিই, লেবুর রস, একটু সাদা তেল আর ধনেপাতা দিয়ে এটা স্মুথ একটা পেস্ট হবে। তো দেখো, আমার 80% মতন মাংসটা সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি দিচ্ছি এইটা বাটাটা। আর তার আগে তো তোমরা দেখলেই যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে, গরম মশলা দিয়ে মাংসটা মেখে নিয়ে সেটা কিন্তু চেপে ঢেকে বসিয়ে দিয়েছিলাম। এটাতে কিন্তু এক ফোঁটা জল যাচ্ছে না, পুরো কিন্তু মাংসর যে জল
সেটাতেই, তারপরে মশলার যে জল সেটাতেই কিন্তু সেদ্ধ হচ্ছে, এতে কিন্তু এক্সট্রা কোনো আমি জল দিইনি। তো তাতে কিন্তু ভালো সেদ্ধও হয়ে গেছে, সুসেদ্ধ একদম কমপ্লিট। দেখো দেখতেই পাচ্ছ দেখতে এটা কতটা সুন্দর হয়েছে। আর প্রথম দিকে কিন্তু একটু ফুল আঁচ দিয়ে, পরে কিন্তু একদম আঁচটাকে লো করে দেবে, ধিমি আঁচে রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট করতে হবে। তাহলে কিন্তু এটা কিন্তু ব্যস্তভাবে করলে হবে না, খুব আস্তে ধীরে রান্নাটা করতে হবে। কেন ফুল আঁচ দিলে কী হবে বলো তো, জলটা শুকিয়ে যাবে, মাংসটা সেদ্ধ হবে না। তো এইদিকে কিন্তু আমাদের ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো মাংসটা হচ্ছে। তো দেখো দেখতেই পাচ্ছ কতটা কম আঁচ দিয়ে আমি মাংসটা রান্না করছি, একদম কম আঁচ দিয়ে এটা কিন্তু কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করতে হবে। আর যেহেতু আমার লেগ পিসটা ছিল, ওগুলো কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো আমি কিন্তু একদম কম আঁচে মাংসটা রান্না করছি। তো তোমরা এইভাবে একবার ধনেপাতা বেটে দেখো, খুব স্মুথ পেস্ট হয়, আর কালারটাও কিন্তু খুব সুন্দর সবুজ থাকে। তো এরকম টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলো। আর তোমাদের তরকারিতে যদি নুন বেশি হয়, পারলে একটু কিন্তু আলু ওর মধ্যে দিয়ে দিলে কিন্তু নুনটা কমে যায়। আর নামানোর আগে দেখো আমি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, এতে কিন্তু ঝাল হবে না, শুধুমাত্র ফ্লেভার হবে। দেখো হয়ে গেলে নামিয়ে নেবে। দেখতে যতটা এটা দুর্দান্ত হয়েছে, এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে। আর এটাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে মাংসটাতে, কেননা যেহেতু এখানে জল পড়ছে না, পুরো তেল মশলাতেই কিন্তু রান্নাটা হবে, তো সেই জন্য কিন্তু তেলটা একটু বেশি দেবে। আমি কিন্তু এটা সাদা তেলে রান্না করেছি, তোমরা চাইলে সর্ষে তেলেও করতে পারো, কিন্তু এটা সাদা তেলে করলে টেস্টটা বেশ ভালো হয়। তো আর এখানে ভেজে নিয়েছিলাম দেখো মাছের তেল, এটা আমার খুব প্রিয় জিনিস, আর আমার ছেলেও খুব ভালো খায় এই মাছের তেল ভাজাটা। তো এটাও কিন্তু আমি একটা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম। তো আজকে রোববারে কিন্তু সেরকম বেশি কিছু করা হয়নি। তো আমাদের মাংস হলে কেউ আর কিচ্ছু খায় না, যার কারণে আমি এখন, আগে অনেক রকম রান্না করতাম, এখন ছেড়ে দিয়েছি। কেননা মাংস হলে আর অন্য কোনো কিচ্ছু দিয়ে কেউ খাবে না, শুধু মাংস দিয়েই ভাত খাবে। তো কেন করবো তাহলে, ওই কারণে কিন্তু মাংস আর হচ্ছে মাছের তেল ভাজা এটাই করেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে আমিও খেতে বসে গেছিলাম। আর তোমরা কিন্তু একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, তোমরা কিন্তু কম শেয়ার করছো, একটু বেশি করে তোমরা শেয়ার করো। রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে তাহলে একটু অন্যকে দেখার সুযোগ করে দিও। তো চলো টাটা, ভালো থেকো।